উনি একটা অপরিষ্কার রাস্তায় ছিলেন আর কি, খুব একটা খারাপ পরিবেশের মধ্যেই ছিলেন। এগিয়ে আসেনি ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, জোটেনি অ্যাম্বুলেন্স, সিএনজিও। পিকআপওয়ালা বা ভ্যাওয়ালা কেউ নেয়নি। পরে আমি ওনাকে নিয়ে আসি ভ্যানে করে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? জীবনের সাথে এই নির্মমতা দেখে কেবলই এই প্রশ্নটি মাথায় আসে। ভিডিও চিত্রের এই লোকটিকে দেখে স্বভাবতই আপনার পাগল বলে মনে হলেও তার বড় পরিচয়, তিনি একজন মানুষ। মতিঝিলের গোপীবাগ মধুমতি সিনেমা হলের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলেন। অসুস্থ বৃদ্ধের উদ্ধারে এগিয়ে আসেনি ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, জোটেনি অ্যাম্বুলেন্স, সিএনজিও। বিত্তমানরা কেউ এগিয়ে না এলেও শেষ পর্যন্ত শুভাকাঙ্ক্ষীর সহায়তায় ২৭ ফেব্রুয়ারি মতিঝিল থেকে কল্যাণপুর পর্যন্ত এই দীর্ঘপথ পাড়ি দিয়ে তাকে ভ্যান চালিয়ে নিয়ে এসেছেন একজন মানবিক ভ্যান চালক। উনি মতিঝিলে মধুমিতা হলের পিছনে ছিলেন। উনি একটা অপরিষ্কার রাস্তায় ছিলেন আর কি, খুব একটা খারাপ পরিবেশের মধ্যেই ছিলেন। তাই ওনার ওই জায়গার জনগণ বা এলাকাবাসী আমাকে তুলে দেয় ওনাকে নেওয়ার জন্য, এই বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। পরে আমি নিয়ে আসি ভ্যানে করে। কোনো অ্যাম্বুলেন্সওয়ালা বা কোনো পিকআপওয়ালা বা ভ্যাওয়ালা কেউ নেয়নি। পরে আমি ওনাকে নিয়ে আসি ভ্যানে করে। আমি এখানে এই জায়গার দিয়ে সন্তুষ্ট হইলাম আর কি, যে জায়গায় সুন্দর একটা পরিবেশ আছে, যে জায়গায় উনি ভালো থাকতে পারবেন বা সুস্থ থাকতে পারবেন। মানে আমি একটা অনুভব করতেছি যে আমি একটা ভালো কাজ করলাম। যেই শহরে হয়েছে নিগৃহীত, সেই শহরেই রয়েছে দেশের সর্ববৃহৎ আশ্রম, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আশ্রমে উদ্ধারের সঙ্গে সঙ্গে করা হয় ফেসবুক লাইভ। বাড়ি কই আব্বা? ঢাকা মিরপুর। নাম কি আপনার? নওশাদ। আসসালামু আলাইকুম। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন, এই বৃদ্ধ পড়েছিল হলো মতিঝিলে, ওইখান থেকে ভ্যানে করে ওইখানে স্থানীয় লোকজন, একজন চায়ের দোকানদার আমার কাছে পাঠাইছে আর কি। উনি একদম খুব খারাপ অবস্থায় পড়েছিল। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন সবাই এই বৃদ্ধর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। চুলে জট, দাড়ি গোঁফ, গায়ে ময়লা, হাতে পায়ে ময়লা নখ, শরীরে পায়খানা প্রস্রাবের গন্ধে অন্যরা ঘৃণায় নাক ছিটকালেও এই আশ্রমের কর্মীরাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। ধুলো ময়লা নোংরা পোশাকের এই বৃদ্ধকে পরিপাটি অবস্থায় কিছুক্ষণের মধ্যেই আর চেনা যাচ্ছে না। হয়তো স্বাভাবিক জীবনে তিনি এমনই ছিলেন। আমরা চাই তিনি পরিচর্যায় সুস্থ হয়ে উঠবেন। প্রত্যাশা করি খুঁজে পাবেন তার আপনজন, তার পরিবার। শুরু করবেন নতুন এক জীবন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত আয়োজন উদ্ধার নিয়ে সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান মিম।